ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত সর্বশেষ যে মিটিং অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যায়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সামাজিক ও সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে, সেখানে ছাত্র রাজনীতি কিভাবে চালু থাকবে এবং ছাত্র রাজনীতির ধরনটা কি হবে তার রূপরেখা প্রণয়নের জন্য সর্বশেষ মিটিং হয়েছিল। তার আপডেট নেওয়ার জন্য আমরা আসতে এসেছিলাম। তো আমরা সময় নিয়েছি স্যারের কাছ থেকে, কারণ আমাদের ডাকসু নিয়ে উদ্যোগতা রয়েছে। আমরা ডাকসু বিষয়ে ছাত্রদল পজিটিভ মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমরা এত মবের শিকার হয়েছি এবং সোশ্যাল মিডিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে এবং একটি গুপ্ত গোষ্ঠী যেভাবে প্রতিনিয়ত একটা পরিবেশ সৃষ্টি করেছে, তারপরও ছাত্রদল ডাকসু নির্বাচনে ইতিবাচকভাবে দ্রুততম সময় অংশগ্রহণ নিশ্চিত করা যায়, আমরা সে বিষয়ে সচেতন রয়েছি। সেজন্য আমরা সর্বশেষ যে মিটিং হয়েছে যে রূপরেখা প্রণয়নের জন্য আমরা আজকে আমাদের সম্মানিত বিসি স্যার সহ সর্বোচ্চ ফোরামের সাথে মিটিং করে আমরা জানতে চেয়েছি যে সেই রূপরেখা প্রণয়নের কি অবস্থায় রয়েছে। তো তারা আমাদের অবহিত করেছে যে তারা আজ একটি কমিটি ঘোষণা করছেন যে ছাত্র রাজনীতির ধরন প্রণয়নে, রূপরেখা প্রণয়নে একটি কমিটি ঘোষণা করবেন কিছুদিনের মাঝে, তারা আমাদের অবহিত করেছে। এবং সেই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হল পর্যায়ে এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোতে ছাত্র রাজনীতির ধরন কি হবে সেই রূপরেখা প্রণয়নে আমাদের ছাত্র সংগঠনের মাঝে 23টি সংগঠন থেকে ইতিমধ্যে মতামত নিয়েছেন। তারা জেনারেল স্টুডেন্টদের কাছ থেকে মতামত নেবেন এবং আরও যারা অংশীদারিত্ব রয়েছে তাদের কাছে মতামত নিয়ে অতি দ্রুততম সময়ে এটি রূপরেখা প্রণয়ন করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা আশ্বস্ত হয়েছি। তো আমাদের এখানে যে মূল যে আজকে কিছু বিষয় রয়েছে যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তাদের জানার প্রয়োজন। আমাদের দীর্ঘ আলোচনায় আমাদের সম্মানিত বিসি স্যার সহ আমাদের প্রভিসি স্যার, প্রক্টর স্যার, কোষাধ্যক্ষ স্যার, তারা সবাই এক বাক্যে স্বীকার করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মব কেস থেকে শুরু করে সর্বশেষ যে বড় ধরনের প্রবলেমগুলো হচ্ছে তার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত। তারা এটা এক বাক্যে স্বীকার করেছে। শুধু তাই নয়, তারা এই গুপ্ত রাজনীতির সংজ্ঞাও নাকি নির্ধারণ করেছে। আমাদেরকে ডিসি স্যার নিজে 5টি ক্রাইটেরিয়া বলেছেন, আমি তিনটে বলতে পেরেছেন, আর দুটো হয়তো তিনি ভুলে গেছেন। তো তার মধ্যে অন্যতম যে ধরনটা আসবে সেটি হলো, যেটি আমরা ইতিমধ্যে জানতে পারলাম আজকে মিটিং এর মাধ্যমে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কখনো কেউ কোনো ছাত্র সংগঠন যে তাদের যে প্রাথমিক সদস্যপদ পূরণ করে যে সদস্য থাকে তাদের সবাইকে ওপেন করে দিতে হবে, যে আমার প্রাথমিক সদস্যপদ পূরণ করে এরা আমার সদস্য, আমার সংগঠন, এটা ওপেন করতে হবে। তো এটি তারা আমাদেরকে জানিয়েছে, আমরা আশ্বস্ত হয়েছি। আমরা বিশ্বাস রাখছি যে তারা এখান থেকে পিছপা হবে না, যদিও আমাদের মাঝে মধ্যে সন্দেহ উদ্বেগ হয়। আজকের মিটিংয়েও আমরা যেটা লক্ষ্য করেছি যে তারা গুপ্ত রাজনীতির কথা বলতে অনীহা এবং তারা একটা তাদের মাঝে একটা ভীতি কাজ করে। তো এটি নিয়েও খোলামেলা আলোচনা হয়েছে। তারা যেটি বলেছে, আমরা তাদের আমাদের প্রভিসি স্যার, প্রক্টর স্যার, তারা নিজে কিছু স্ক্রিনশট দেখিয়েছে যে তারা যদি কখনো গুপ্ত রাজনীতি নিয়ে কথা বলে কিংবা এই আলোকে কিছু কাজ করতে যায়, তাদের চরিত্র হরণ করা হয় এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন ব্যাশিং করা হয় তাদের, আমাদের সম্মানিত শিক্ষক বিদ্যুতের নিয়ে। তো তারা তাদের সে আফসোসের কথা তো আমাদের বললো। তো আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। আমরা সচেতন ছাত্র সংগঠন হিসাবে, যেহেতু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে চেতনা রয়েছে সেটি ধারণ করে সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করছে। তো সে কারণে তারা আমাদের আশ্বস্ত করেছে এই গুপ্ত রাজনীতি একটা বার রেখে তারা আগামীতে এই রূপরেখা প্রণয়ন করবে। তো সেজন্য আমরা আশ্বস্ত হয়েছি। আর দ্বিতীয়ত, আমরা ডাকসু বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছি ছাত্রদল ডাকসু অবশ্যই অংশগ্রহণ করবে, কিন্তু আমাদের যে দাবি ছিল এবং ছাত্র সমাজের যে দাবি, এবং বিশেষ করে 5 আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী যে প্রধান দাবি ছিল যে ছাত্র লীগের সন্ত্রাসীদের চিহ্নিতপূর্বক বিচারের আওতায় নিয়ে আসা। তো তারাও এটি তাদের যে গাফলতি রয়েছে স্যাররা স্বীকার করেছে এবং বলেছে যে ইতিমধ্যে শাহবাগ থানায় যে মামলা করা হয়েছে সেখানে আরো কিভাবে ইনক্লুড করা যায় সে বিষয়ে তারা কাজ করছে। যদিও ডাকসু প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, কিন্তু তারা কাজ করছে। তো এটি তাদের
তারা বলেছে যে এটি মানে তাদের গাফিলতি রয়েছে। তো আমরা আশা করছি যে আমরা 23টি ছাত্র সংগঠন যেভাবে একত্রিতভাবে ছাত্র লীগের চিহ্নিত সন্ত্রাসী অর্থাৎ বিশ্ববিদ্যালয় কমিটি, হল কমিটি, অনুষদ কমিটি এবং সেন্ট্রাল কমিটিতে সর্বশেষ যে কমিটিগুলো রয়েছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। পরবর্তীতে এখান থেকে যারা কেউ 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় কিংবা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা সম্মুখসারিতে ভূমিকা রেখেছে যদি কেউ থেকে থাকে সেটা প্রমাণ সাপেক্ষে তাদেরকে বাদ দেওয়া হবে। আর যদি কোনো সংগঠনের মাঝে গুপ্ত থেকে থাকে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তো তারা আশ্বস্ত করেছে এই কমিটিগুলো সবগুলি তারা জমা দেবে। আমরা এখন তাদের কাজের প্রতিফলন দেখতে চাই এবং যেহেতু সময় নেই তারা হয়তো শনিবারে আমাদের একটা আপডেট জানাবে যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ, তারপর হল পর্যায়ে ছাত্র রাজনীতি কেমন কিভাবে চলবে ধরনটা, এবং এই ছাত্রলীগের সমস্ত কমিটি নিয়ে শাহবাগ থানায় যে মামলা করা হয়েছে সেই মামলা অন্তর্ভুক্তকরণ কিংবা নতুন কোনো মামলা। তো যা হোক, তারা যেহেতু 1 বছর সময় পেয়েছে করে নেই। এখন যেহেতু আমরা এই বিষয়ে সোচ্চার রয়েছি, আশা করছি যে শনিবারের মধ্যেই তারা এই বিষয়ে আমাদের একটা দৃশ্যমানগতভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করবে। এটি আমাদের আজকে মূল বিষয় ছিল। আর আরেকটি বিষয় হলো যেটি ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি ভিত্তিক এবং হল ভিত্তিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে। তো এখানে অধিকাংশ সংগঠনের গঠনতন্ত্রে লেখা রয়েছে যে কেউ যদি রাজনীতি ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে তাকে এখানে নেতৃত্বে নিয়ে আসা যাবে না, এরকম একটি কিন্তু অধিকাংশ সংগঠনের গঠনতন্ত্র রয়েছে। তো এখানে আমাদের শিক্ষক মহোদয়ের নিকট থেকে আমরা জানতে পারলাম, তারাও এটি স্বীকার করেছে আমাদের সাথে, যে এখানে সরাসরি বলি ইসলামী ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে তাদের পরিচয় গোপন করে তারা ওইসব জায়গায় দখল করে নিচ্ছে। এটি সরাসরি একটা দখলদারিত্ব কায়েমের মতো। ছাত্রলীগ যেভাবে করেছে ছাত্র শিবির ঠিক সেভাবে দখলদারিত্ব কায়েম করছে। তো তারা বলেছে হ্যাঁ এই বিষয়টি তারা আইডেন্টিফাই করেছে, তারা এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানাবে, ওই যে রূপরেখা প্রণয়নে এই বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে বলে আমাদের আশ্বস্ত করেছে। এবং সর্বশেষ আরেকটি বিষয় বলে শেষ করছি, সেটি হলো আপনারা এর আগেও আমরা এই বিষয়ে আপনাদের জানিয়েছি, সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ গ্রুপ, যেখানে আমাদের দুটো ফেসবুক গ্রুপ রয়েছে যেগুলো জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা সবাই এখানে সম্পৃক্ত ছিলাম। পরবর্তীতে এখানে যারা অ্যাডমিন রয়েছে তারা এটিকে একটা কুক্ষিগত করেছে এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মব ক্রিয়েট করার ক্ষেত্রে, নারীদের হেনস্থ করার ক্ষেত্রে, এবং এমনকি কোনো শিক্ষক যদি গণতান্ত্রিক ভাষায় কথা বলে তাদের এগেনস্টও কীভাবে এখানে মব ক্রিয়েট করা যায় সেই প্রক্রিয়া এখানে হয়ে থাকে। এবং এটি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে না। এই ঢাকা বিশ্ব শিক্ষার্থী সংসদ গ্রুপে যে ধরনের বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এটি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে না। তো আমরা একটু সাধুবাদ জানিয়েছি আজকে আমাদের সম্মানিত ভিসি স্যার সহ প্রক্টর স্যার সহ তাদেরকে। তারা নাকি আরো বেশ কিছুদিন আগে এই যারা অ্যাডমিন রয়েছে তাদেরকে চিঠি ডেকেছে, চিঠি ইস্যু করে তাদেরকে ডেকেছে। তো আমরা তাদের জানতে চেয়েছিলাম যে চিঠি ইস্যু করে ডেকেছেন কিন্তু মিডিয়াতে কেন আসলো না। তো যাই হোক, এটাও তারা গোপনীয়ভাবে করেছে। তো এটি তাদের ঠিক হয়নি যে গোপন প্রক্রিয়া অনুসরণ করার জন্য। আজকে জানাচ্ছি তারা আমাদের অবহিত করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপের যারা অ্যাডমিন রয়েছে তারা তাদের বিরুদ্ধে অনবরত অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের সত্যতা ভিসি স্যার স্বয়ং নিজে পেয়েছেন। তিনি গোয়েন্দা সংস্থার কাছ থেকে স্ক্রিনশট নিয়েছেন, তিনি আমাদের জানিয়েছেন তার তো এত সময় নেই যে সারাদিন, যদিও তিনি এই গ্রুপে আসছেন কিন্তু, তো তিনি বলেছেন যে আমার তো এত সময় নেই বাবা, আমরা স্ক্রিনশট নিয়েছি, আমার গোয়েন্দা সংস্থা কিছু দিয়েছে, আমি দেখেছি যে এগুলো অকথ্য, এগুলো কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যায় না, তার পারিবারিক স্ট্যাটাসের সাথে যায় না, সেই কারণে তিনি ডেকে নিয়ে এসে এই বিষয় করেছেন। তো আমরা বলেছি যে এই যে 1 বছর এই ধরনের গ্রাউন্ড তৈরি করা হলো রাষ্ট্র নির্বাচনের আগে, এই 1 বছর পরিকল্পনা মাফিক যাদের একটা সেন্টার রয়েছে এই সব কিছু তারা মব ক্রিয়েট করে যারা এই সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো পরিচালনা করছে এবং যারা গুপ্ত রাজনীতি করছে সবাই মিলিতভাবে একটি সেন্টার রয়েছে যারা উদ্দেশ্যপ্রণীতভাবে ষড়যন্ত্রমূলকভাবে এভাবে এই কার্যকলাপগুলো করেছে, অপরাজনীতি এবং অপসংস্কৃতি জন্ম দিয়েছে। সে কারণে এই দুটো গ্রুপের বিষয়ে তারা আইনানুগ ব্যবস্থা নেবে আমাদের আশ্বস্ত করেছে। ডক্টর স্যার বলেছে তিনি নাকি একটা জিডিও করেছেন, তো আমরা সত্যতা নিরূপণ করতে পারবো না, আপনার তার কাছে দাম চাইতে পারেন। তো তারা বলেছে যে এই গ্রুপগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে, লোগো ব্যবহার করে, ঢাকা বিশ্ববিদ্যালয় রিপ্রেজেন্ট করে কিন্তু পুরোপুরি একটা অপসংস্কৃতির জন্ম দিচ্ছে,
যেগুলো পরবর্তী প্রজন্মকে বহন করে চলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আগামীতে এই বিষয়গুলো থাকবে, সেখানে তারা অবশ্যই এই বিষয়ে ব্যবস্থা নেবেন, সে বিষয়ে আমাদের নিশ্চয়তা দিয়েছে।